শ্বশুর বাড়িতে তারেক রহমানকে বরণ করতে ব্যাপক আয়োজন। চলুন আমরা আজকে এই ভিডিওতে জেনে নেই তারেক রহমানের শ্বশুর বাড়ি কোথায় এবং শ্বশুর বাড়িতে তাকে ঘিরে কি রকম আয়োজন হচ্ছে। এছাড়াও আরো অনেক বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিও শুরু করতে যাচ্ছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি ঘিরে পুরোটাই এক ইতিহাসে সাজানো। চলুন আমরা সেই ইতিহাসগুলো একটু জেনে নেই। সিলেট জেলার দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বীররাহিমপুর গ্রামে অবস্থিত সেই ঐতিহাসিক বাড়ি ব্রিটিশ আমল থেকেই আজও আলোচিত প্রায় ১১০ বিঘা জমির ওপর বিস্তৃত দৃষ্টিনন্দন ১৯৩৩ সালের আসাম প্যাটার্নের এই ভবন। ভেতরে রয়েছে প্রাচীন দিঘি আবিদ সাগর, যেটির নামকরণ করা হয়েছিল পরিবারের প্রজন্মে উজ্জ্বল হয়ে ওঠা আবিদ আলী খানের নামে। বংশ পরম্পরায় এই পরিবারে জন্ম নিয়েছেন বহু গুণীজন। একজন ছিলেন ব্রিটেনের প্রথম রানী এলিজাবেথের চিকিৎসক, আর আরেকজন ছিলেন CIICS ও OBI খেতাবপ্রাপ্ত কর্মকর্তা। পরিবারের নাম জড়িয়ে আছে সাবেক বিচারপতি ব্যারিস্টার আহমেদ আলী খান ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের সঙ্গে। এই শ্বশুরবাড়িটি এবার সাজানো হয়েছে বিশেষ অতিথি জামাইকে বরণ করার জন্য। কয়েকদিন ধরে প্রায় অর্ধশত শ্রমিক বাড়ির পরিচ্ছন্নতা ও সাজসজ্জায় নিয়োজিত ছিলেন। বাড়ির চারপাশে তৈরি করা হয়েছে পার্কিং ব্যবস্থা, নতুন গেট এবং বিভিন্ন অবকাঠামো। রান্নাবান্নার আয়োজনও ছিল নজর করা। প্রায় ৪০টি ডেকচিতে তেহারি রান্না করা হয়েছে। সবকিছু তদারকি করেছেন ডাক্তার জোবাইদার রহমানের চাচাতো ভাই জাহাঙ্গীর আলী খান। যদিও বহু উত্তরাধিকারী এখন দেশের বাহিরে, কিন্তু জামাই তারেক রহমানের আগমনের খবরে দেশে ফিরে এসেছেন অনেকে। শ্বশুরবাড়ির প্রবেশপথে নির্মিত হয়েছে তোরণ, যেখানে সংবলিত তাদের ছবি। সবকিছু সাজানো হয়েছে ঐতিহ্যের সঙ্গে মিলিয়ে, যা প্রমাণ করে ইতিহাস আর পরিবারের বন্ধন কতটা গভীর। এই আগমন ঘিরে দক্ষিণ সুরমা উপজেলার মানুষও অনেক উচ্ছ্বাসিত। দীর্ঘ ২১ বছর পর আবারও শ্বশুরবাড়িতে এসে হাজির হচ্ছেন জামাই, তাদের দুলাভাই, সিলেটের মেয়ের স্বামী। শুধু রাজনৈতিক নেতা নন, এই পরিবারের ইতিহাসে জড়িয়ে থাকা নামও তিনি। ডাক্তার জোবাইদার রহমান ১৯৭২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন এবং ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। বিদেশে দীর্ঘ সময় থাকলেও পরিবারের সঙ্গে সম্পর্ক সবসময় মজবুত ছিল তাদের। এই শ্বশুরবাড়ির অতিথি হিসাবে তার আগমন শুধু একটি রাজনৈতিক সফর নয়, এটি ঐতিহ্য ও বন্ধনের উজ্জ্বল সাক্ষ্য। এই ঐতিহ্যবাহী পরিবার, প্রাচীন বাড়ি আর রাজনৈতিক ইতিহাসের বন্ধন সব মিলিয়ে সিলেটবাসীর কাছে তারেক রহমান শুধু বিএনপির চেয়ারম্যান নন, তিনি শ্বশুরবাড়ির জামাই। এই শহরের ইতিহাসের এক বিশেষ অধ্যায়ের অংশ। ইতিহাস, পরিবার এবং মানুষের ভালোবাসা এক হয়ে আজ বর্ণিল হয়ে উঠেছে সিলাম ইউনিয়নের বীররাহিমপুর গ্রামে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আশা করি অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এটা আবারও বলছি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।